হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমার নাম সৌরভ কুণ্ডু। আমি ক্লাস 11-12-এর ফিজিক্স পড়াই। সেটা নিট হোক, জেই হোক বা অন্য কোনো এন্ট্রান্স হোক, যেটা 11-12-এর সিলেবাস রিলেভেন্টেড, মানে 11-12-এর সিলেবাসকে বেস করে তৈরি, তাদেরকে ফিজিক্স গাইড করি। তো এটা বেসিক্যালি একটা ডেমো ভিডিও। তো নবদ্বীপে আমি আমার ব্যাচ শুরু করছি ক্লাস 11-এর জন্য এবং 12-এর জন্য। তো যাদের এই ভিডিও দেখে ভালো লাগবে আমার পড়ানো, এবং যাদের মনে হবে যে আমার থেকে তারা কিছু শিখতে পারবে, ঠিক আছে, তারা অবশ্যই যেন আমার সাথে যোগাযোগ করে। খুব তাড়াতাড়ি আমরা ব্যাচ শুরু করছি। তো সবার প্রথমে বলি যে ফিজিক্স এমন একটা সাবজেক্ট যেটা মানে মুখস্থ করে তো কোনোদিনও হবে না, ঠিক আছে। এটা টোটালি একটা কনসেপচুয়াল সাবজেক্ট। তো ফিজিক্সে যে কোনো লেভেলে ভালো করতে গেলে তো ফিজিক্সকে শিখতে হবে। এটা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, যে কোনো সাবজেক্টকে শেখাটা খুব দরকার। যে কোনো সাবজেক্টকে যদি আমরা না শিখতে পারি তাহলে সেই সাবজেক্টের প্রতি গ্রিপ আমাদের তৈরি হয় না। তো যে কোনো লেভেলের কোয়েশ্চেন, মানে নিট লেভেলের কোয়েশ্চেন থেকে শুরু করে বোর্ডস লেভেলের এমসিকিউ কোয়েশ্চেন থেকে শুরু করে জেই লেভেলের কোয়েশ্চেন থেকে শুরু করে আইআইটি লেভেলের কোয়েশ্চেন, যদি কনসেপ্ট ক্ল্যারিটি থাকে তাহলে সেটা খুব সহজেই ক্র্যাক করা যায়, সেই কোয়েশ্চেনটাকে ক্র্যাক করা যায়। তো সেটাই আমি দেখি কতটা শেখাতে পারি, শেখানোর চেষ্টা করছি। তো একদম বেসিক একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে ভেক্টর, ঠিক আছে। তো সবার প্রথমে আমরা জানি যে ভেক্টর চ্যাপ্টারটা এলো কেন ফিজিক্সে, ঠিক আছে। তো আমি যদি তোমাদের একটা কোয়েশ্চেন করি যে বলো তো 3+4 কত হয়, তো তোমরা বলবে যে 3+4 স্যার 3 আর 4 7 হয়, ঠিক আছে। কিন্তু আমি যদি বলি যে একটা ভেক্টর কোয়ান্টিটির সাথে আরেকটা ভেক্টর কোয়ান্টিটি, এইখানে একটু আগে আমরা যে অ্যাডিশন করলাম একটা স্কেলার অ্যাডিশন, কিন্তু এখন যে অ্যাডিশনটা করব সেটা হচ্ছে একটা ভেক্টর অ্যাডিশন। কি, আমি যদি বলি যে 10 নিউটন ফোর্সের সাথে আমি 10 নিউটন ফোর্সকে যোগ করতে চাই। এক্সাম্পল, যে একটা 10 নিউটন ফোর্স আছে, আরেকটা 10 নিউটন ফোর্স আছে, এদের দুজনকে আমি অ্যাড করতে চাই। I want to add that two forces. তো এক্ষেত্রে আমাকে কিন্তু আমি 10 + 10 20 করতে পারবো না সবসময়। কেন? কারণ ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি। দেখো, আমি একটা ছোট্ট ভিডিও হবে, আমি দেখছি এই ছোট্ট ভিডিওটি কতটা তোমাদের কনসেপ্ট মানে ক্ল্যারিটি দেওয়া যায়। যে কথা হচ্ছে যে ভেক্টর চ্যাপ্টারটা আলাদা করে কেন এলো, এই যে ভেক্টর এই চ্যাপ্টারটা আলাদা করে কেন এলো। সবার আগে জানি যে ভেক্টর কোয়ান্টিটিটা কি, যে কিছু কোয়ান্টিটি, কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি যাদের ভ্যালু আছে, যাদের ভ্যালু এই যে 10 নিউটন, এটা হচ্ছে ভ্যালু, যাদের ভ্যালু এটাকে ম্যাগনিটিউডও বলে, এবং যাদের একটা প্রপার ডাইরেকশন আছে। আমি 10 নিউটন ফোর্স শুধু যদি বলি এটা কোনো সেন্স বানায় না, কিন্তু 10 নিউটন ফোর্স কোন দিকে এটা যদি প্রপার মেনশন করি তখন ইটস মেক আ সেন্স, এটা একটা সেন্স বানায়। তো 10 + 10 আমি এক্ষেত্রে 20 করতে পারবো না, কারণ এর সাথে এর ডাইরেকশনও জড়িয়ে আছে। তো ভেক্টরের ডেফিনেশন কি হবে? ভেক্টরের ডেফিনেশন হবে যে আ ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ হ্যাজ, যার একটা মান আছে, which has a magnitude as well as a direction, and most important thing, ক্লাস 10 অবধি হয়তো এইটুকুই পড়েছো যে যার মান আছে এবং যার দিক আছে সেটা ভেক্টর রাশি। কিন্তু ভেক্টর রাশির প্রপার ডেফিনেশন হলো যেটার মান আছে, যার দিক আছে, এবং যেটা ভেক্টর ল অফ অ্যাডিশনকে ফলো করে। ভেক্টরের যে রুল আছে, কিছু রুল আমরা শিখব, সেই ল অফ অ্যাডিশনকে যারা ফলো করে সেটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তো 10 + 10 20 হয়, কিছু একটা পার্টিকুলার কেসে হয়। কখন ডাইরেক্ট অ্যাডিশন হয়, কখন ডাইরেক্ট অ্যাডিশন হয় না, বা ভেক্টর কোয়ান্টিটিকে ওভারঅল অ্যাডিশন কিভাবে করতে হয় তার জন্য কিছু রুল আছে, ঠিক আছে। সেটা যারা ফলো করে তাদেরকে আমরা বলি ভেক্টর কোয়ান্টিটি।
তো এখানে 10 আর 10 নিউটন ফোর্সকে আমাকে উইথ ডাইরেকশন অ্যাড করতে হবে। উইথ ডাইরেকশন উই হ্যাভ টু অ্যাড। ঠিক আছে, কিভাবে অ্যাড করব? ঠিক আছে, দেখছি উইথ ডাইরেকশন আমরা কি করলাম। হ্যাঁ, তো সবার আগে আমাদের জানতে হবে যে ভেক্টরকে অ্যাড কি করে করে। ঠিক আছে, তো এখানে একটা সাপোজ এটা একটা ভেক্টর, সবার আগে জানি যে ভেক্টরের রিপ্রেজেন্টেশন কিভাবে হয়। ঠিক আছে, ভেক্টরকে জেনারেলি গ্রাফিক্যালি একটা অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। অ্যারোর লেন্থ বলে এর ম্যাগনিটিউড, এবং এর যে অ্যারোর দিকটা দ্যাট ইজ ডাইরেকশন। তো আমি যদি বলি যে এটাকে যদি ধরি ইস্ট, এটাকে যদি ধরি ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ, তো আমি যদি এইভাবে 10 নিউটন ফোর্সকে দেখাই তাহলে আমাকে বলতে হবে 10 নিউটন ফোর্স টুয়ার্ডস ইস্ট। ধরো আরেকটা ফোর্স আছে 10 নিউটন টুয়ার্ডস নর্থ। এক্ষেত্রে আমি যখন এই দুটো ফোর্সকে অ্যাড করব, we have to consider angle between them. We cannot direct add 10 plus 10 equal to 20. We cannot do this. We have to consider angle between them. তো আমাদের এটা জানতে হবে যে আমরা অ্যাঙ্গেল কি করে নেব, দুটো ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেল কি করে নেব। তো এটা হ্যাঁ, তো ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেল কি করে দেখে, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল আমরা কি করে দেখব। তো দেখো, ভেক্টরের এই পার্টটাকে বলে টেইল আর এই পার্টটাকে বলে হেড। ঠিক আছে, কোনো অসুবিধা, আশা করি কোনো অসুবিধা নেই। এইবার উই হ্যাভ টু জয়েন হেড টু হেড অর টেইল টু টেইল, লাইক suppose this is a vector, suppose this is another vector. এটা যদি আমরা অ্যাঙ্গেল বলি থিটা, তো এটা কিন্তু দুটো ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেল নয়, কারণ এখানে হেডের সাথে টেইল জয়েন আছে। তো ভেক্টরকে আমরা কি করতে পারি, ভেক্টরের একটা প্রপার্টি আছে, যখন তোমরা ডিটেইল ক্লাসে আসবে আমি বোঝাবো যে ভেক্টরের একটা প্রপার্টি আছে, আমরা যদি ভেক্টরকে প্যারালালি শিফট করি, তার অ্যাঙ্গেলকে চেঞ্জ না করে, তাহলে সেই ভেক্টরটা একই থাকে। তো আমি যদি এটা ধরো এ ভেক্টর, এটা ধরো বি ভেক্টর, এই এ ভেক্টরটাকে এতটা শিফট করি, এবার দেখো দুটো ভেক্টরের টেল টু টেল কানেক্টেড হয়ে গেছে। এইবার যে অ্যাঙ্গেলটা এলো, এটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দেম। হ্যাঁ, কেউ কেউ আবার কোয়েশ্চেন করতে পারে যে এই অ্যাঙ্গেলটাও তো একটা অ্যাঙ্গেল, এটা কেন হবে না। তো মনে রাখো, অ্যাঙ্গেলটা সবসময় 0 ডিগ্রির থেকে বড়, 0 ডিগ্রির থেকে বড় বা তার ইকুয়াল, 180 ডিগ্রির থেকে ছোট হবে। ঠিক আছে, এইভাবে অ্যাঙ্গেল নেয়। অ্যাঙ্গেল কেন ইম্পর্টেন্ট? ভেক্টরকে অ্যাড করতে গেলে ইম্পর্টেন্ট। কেন? এবার আসছি। এইবার ভেক্টর অ্যাড কি করে করব, এর জন্য আছে ভেক্টরের ট্রায়াঙ্গেল ল। ভেক্টরের ট্রায়াঙ্গেল ল, ট্রাইঅ্যাঙ্গেল ল, ট্রাইঅ্যাঙ্গেল ল। এই ট্রাইঅ্যাঙ্গেল ল কি বলে? ট্রাইঅ্যাঙ্গেল ল কি বলে? ট্রায়াঙ্গেল ল বলে একটা ভেক্টর, সাপোজ দিস ইজ আ এ ভেক্টর, আরেকটা ভেক্টর এই সেম অর্ডারে থাকবে। সেম অর্ডার মানে দেখো, অ্যারোটা এদিকে গেল, আরেকটা অ্যারো এদিকে, মানে এরকম এরকম, সেম অর্ডার, এইদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, এইটা হলে অপোজিট অর্ডার হতো। ঠিক আছে, যদি হয় বি, তাদের মধ্যেকার রেজাল্টেন্ট মানে এই দুটো ভেক্টর, ওই যে বলছিলাম যে অ্যাড করে কি আসবে, তো এই দুটো ভেক্টরকে অ্যাড করে যেটা আসবে, ঠিক আছে, যেমন দুটো স্কেলার কোয়ান্টিটি 10 প্লাস 10কে অ্যাড করলে কি আসে 20, ঠিক আছে, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে 10 প্লাস 10 20 হয় কখনো কখনো, কিন্তু কখনো কখনো 20 হয় না। তো সবসময় কি হবে, সেই জেনারেল রুলটা কি, জেনারেলি যেটা আসে, এই দুটো অ্যাড করে যেই জেনারেল ভ্যালুটা আসে সেটাকে বলে এদের রেজাল্টেন্ট, ঠিক আছে, বা বাংলায় বলে এদের লব্ধি। তো এইটা হচ্ছে এদের দুজনকার নেট এফেক্ট। কি, আরেকটা ভেক্টর কানেক্ট করবে, কিন্তু দেখো এই অর্ডার গেল, এই অর্ডার গেল,
কিন্তু সেম অর্ডারে না হয় ডিফারেন্ট অর্ডার, এটা হচ্ছে তাদের রেজাল্টেন্ট। এইবার এই রেজাল্টেন্টের ভ্যালু লাগবে, ঠিক আছে? এই রেজাল্টেন্টের ভ্যালু হচ্ছে আর ইজ ম্যাগনিটিউডের ভ্যালু, আর এর ভ্যালু ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2। তো এটা রেজাল্টেন্ট ভেক্টরকে শো করছে যে এই দুটোর এফেক্ট হচ্ছে এটা। এর ভ্যালু আর এর ম্যাগনিটিউড ইজ ইকুয়াল টু ফর্মুলা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এবার দেখো তোমাদের মনে কোয়েশ্চেন আসছে যে এইটা আসলো কোথা থেকে, ঠিক আছে? এটা আসলো এইখান থেকে যে দেখো cos থিটা কি, থিটাটা কি, থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, ঠিক আছে? এইবার এই ফর্মুলাটা আসলো কোথা থেকে দেখো, এটা একটা ভেক্টর এ ভেক্টর, এটা একটা ভেক্টর বি ভেক্টর, ঠিক আছে? এটা আর ভেক্টর, ঠিক আছে? আচ্ছা, অ্যাঙ্গেল কোনটা মনে আছে? বলেছিলাম হেড টু টেল জয়েন হলে এটা অ্যাঙ্গেল নয়, এটাকে আমি এদিকে শিফট করছি, ঠিক আছে? অ্যাঙ্গেল কিন্তু এটা, এটা যদি হয় থিটা, ঠিক আছে? তাহলে ঠিক আছে, তো অ্যাঙ্গেলটা দেখো থিটা, ঠিক আছে? অ্যাঙ্গেলটা থিটা। এইবার তোমাদের আমি ডিটেল লেকচারে শেখাবো এটা যদি এ ভেক্টর হয় তাহলে এটা যদি থিটা হয়, এর একটা কম্পোনেন্ট হয় এদিকে এ cos থিটা, আর এর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট হয় এ sin থিটা, ঠিক আছে? এবার তুমি দেখো এই যে বি, বি এইভাবে থিটা অ্যাঙ্গেল বানিয়েছে, ঠিক আছে? তাহলে বি এর এই কম্পোনেন্টটাকে কি বলতে পারি? বি cos থিটা। আর বি এর একটা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট এটা হচ্ছে বি sin থিটা, ঠিক আছে? দেখো ওভারঅল একটা বড় ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, এই যে এ বি cos থিটা, এদিকে বি sin থিটা, আর এই যে আর, মানে এটা দেখো এ প্লাস বি cos থিটা, এটা বি sin থিটা, এটা হচ্ছে আর, ঠিক আছে? বাই পাইথাগোরাস থিওরেম উই ক্যান সে আর স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি cos থিটার হোল স্কোয়ার প্লাস বি sin থিটার হোল স্কোয়ার। এটা তোমরা জানো যে লম্ব প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, ঠিক আছে? তো আর স্কোয়ার ইকুয়াল টু, এটাকে খোলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস 2ab cos থিটা প্লাস বি স্কোয়ার sin স্কোয়ার থিটা। এইবার এ স্কোয়ার প্লাস 2ab cos থিটাকে এক জায়গায় রাখো, এই দুটো টার্মের মধ্যে থেকে বি স্কোয়ারকে কমন নাও, তাহলে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা থাকবে। আর আমরা জানি cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে আর এ স্কোয়ার ইকুয়াল টু কি হলো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, ঠিক আছে? তাহলে আর এর ভ্যালু কি হবে? আন্ডার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, ঠিক আছে? দেখো এই আর এর সাথে একটা অ্যাঙ্গেল করছে, এই অ্যাঙ্গেলটা যদি হয় আলফা, তাহলে সেক্ষেত্রে তোমরা সবাই জানো tan থিটা ইকুয়াল টু, tan থিটাকে লেখা যায় পারপেন্ডিকুলার বাই বেস, লেখা যায় তো? তাহলে দেখো এটা যদি হয় আলফা, তাহলে আমরা লিখতে পারি tan আলফা ইজ ইকুয়াল টু দেখো পারপেন্ডিকুলার কি, বি সাইন থিটা ডিভাইডেড বাই এ প্লাস বি cos থিটা, ঠিক আছে? তো এইভাবে আমাদের অ্যাড করতে হবে। তো তখন যে এক্সাম্পলটা নিয়েছিলাম মনে আছে, যে একটা এদিকে 10 নিউটন আরেকটা এদিকে 10 নিউটন, এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে θ,
থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তো সেক্ষেত্রে এই দুটোকে কিভাবে অ্যাড করব, ফর্মুলায় পুট করো। আর এই যে দুটো রেজাল্টেন্ট কি হবে, আর ইকুয়াল টু ভ্যালু কত, a এর ভ্যালু 10, 10 স্কয়ার প্লাস 10 স্কয়ার প্লাস 2 ইনটু 10 ইনটু 10 ইনটু cos 90 ডিগ্রি। cos 90 0, তো এই টার্মটা 0 হয়ে যাচ্ছে, তো আন্ডার রুট 10 স্কয়ার প্লাস 10 স্কয়ার ইকুয়াল টু আন্ডার রুট 2 ইনটু 10 স্কয়ার, তো এটা হয়ে যাবে 10 রুট 2। তো 10 প্লাস 10 ভেক্টরের ক্ষেত্রে অলওয়েজ নট ইকুয়াল টু 20। কখন 20 হবে, এইবার আসবে ফিল, কখন 20 হবে, 20 কখন হবে, ঠিক আছে। ইমাজিন তুমি এইদিকে 10 নিউটনে টানছো, আরেকজন এইদিকে 10 নিউটনে টানছে, তখন তো দুজনা একসাথে কত নিউটনে টানছো, 10 প্লাস 10 ইকুয়াল টু 20। তার মানে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত, তখন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। এবার থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি পুট করো, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি পুট করো, দেখো কত আসে। দেখো আর ইজ ইকুয়াল টু আন্ডার রুট a স্কয়ার মানে 10 স্কয়ার প্লাস 10 স্কয়ার প্লাস 2 ইনটু 10 ইনটু 10 ইনটু cos 0 ডিগ্রি। cos 0 এর ভ্যালু 1, তো 10 10 100 প্লাস 100 প্লাস 100 100 200, 100 ইনটু 2 200, তো আন্ডার রুট 400, আন্ডার রুট 400 হলো। তো স্বাভাবিক দুজনা যদি একই দিকে 10 নিউটন দাও, একই দিকে দুজনা, তুমিও 10 নিউটনে টানছো, তোমার বন্ধুও 10 নিউটনে টানছে, দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি, তখন দেখো ভ্যালু কত আসছে, 20 ডিগ্রি, 20। তার মানে ভেক্টর অ্যাড করতে গেলে তাদের দুজনের মধ্যেখানের অ্যাঙ্গেল ম্যান্ডেটারি, সেই অ্যাঙ্গেলকে কনসিডার করে যে ভেক্টর অ্যাডিশন ল, সেটাই হচ্ছে ট্রায়াঙ্গেল ল, এবং তার ফর্মুলা হচ্ছে তোমাদের সামনে, ঠিক আছে। তো আশা করি তোমাদের এই ছোট্ট টাইমে আমি তোমাদের একটা কনসেপচুয়াল ক্ল্যারিটি দিতে পেরেছি। তো যদি কনসেপ্টে তোমরা ফোকাস করো, ঠিক আছে, আমি তোমাদের দেখাবো যে নিট, জেই এবং আইআইটি অ্যাডভান্সের অঙ্ক যেগুলো নিটের জন্য রিলেভেন্ট বা জেইর জন্য রিলেভেন্ট, সেগুলো জাস্ট কনসেপ্ট জানলে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে সলভ করা যায়, ঠিক আছে। তার জন্য লাগবে কনসেপ্ট ক্ল্যারিটি এবং তার জন্য লাগবে প্রপার এডুকেশন, ঠিক আছে। যদি প্রপার এডুকেশন, প্রপার কনসেপচুয়াল ক্ল্যারিটি থাকে, ফিজিক্স ইজ নট ভেরি টাফ থিং, ফিজিক্স ইজ ম্যাজিক্যাল। ফিজিক্সের ভালো করতে গেলে ফিজিক্সের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তো যদি এরকমভাবেই ফিজিক্স পড়তে চাও, তাহলে তোমাদের আসতে হবে আমার কাছে এবং তোমাদের ফিজিক্সের জার্নি স্টার্ট করতে হবে। থ্যাংক ইউ।